গণনা করা হয় সেখানে নানান কারণে, এবং সেই জন্য প্রক্রিয়াটি খুব দীর্ঘসূত্রিতা দেখা যায়। কিন্তু আমরা খুব স্পষ্টই আমাদের বক্তব্যে উল্লেখ করছি যে গত যে চারটি বড় বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হলো, সেখানে ম্যানুয়াল পদ্ধতি নিয়ে নানান ধরনের বিতর্ক এখানে দেখা যাচ্ছে। এই অটোমেশন সেই অটোমেশনের কারণে নানান ধরনের বিতর্ক সেখানে উত্থাপিত হয়েছে। আপনারা জানেন যে এখানে যে ক্রস চিহ্ন দিয়ে যে ব্যালট পূরণ করা হবে, সেগুলোর ব্যাপারে যদি কেউ ভুল করে বা কেউ যদি একাধিক দেখায়, সেগুলো প্রসঙ্গে সেটার ফলাফল কি আসবে সেগুলো প্রসঙ্গে গতদিন যখন নির্বাচন কমিশনকে প্রশ্ন করা হয়, তারা সেখানে কোনো স্বচ্ছ জবাব দেয় না। এবং আমরা একাধিকবার দেখতে পাই যে নির্বাচন কমিশন এক একজন এক এক রকম জবাব দিচ্ছে। এবং এই যে অটোমেশন প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি কেউ কোনো জালিয়াতি করতে চায় বা কেউ যদি এখানে ভোট ইঞ্জিনিয়ারিং করতে চায়, তাহলে সেটি খুবই সহজ একটি প্রক্রিয়া হবে। এবং আমরা যেই জায়গাটা থেকে আমরা বলছি যে দীর্ঘসূত্রিতার প্রসঙ্গ যদি আসে, আমাদের ক্যাম্পাসে 39টা ভোট কেন্দ্র করা হচ্ছে প্রত্যেকটি ডিপার্টমেন্টে। আমাদের বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ বিবিএ ডিপার্টমেন্টগুলো যে, সেখানে 1000 করে শিক্ষার্থী, অন্য সকল বিভাগে 500 অথবা তার চেয়ে কম শিক্ষার্থী। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং একদম সামগ্রিক প্রশাসন যদি একসাথে কাজ করে, তাহলে আমরা মনে করি যে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করলে কখনোই এটি খুব দীর্ঘসূত্রিতার দিকে যাবে না। এবং নির্বাচন যদি আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার এবং যে কোনো ধরনের যদি কোনো প্রশ্নমুক্তভাবে করতে চাই, ভোট গণনা করতে চাই, তাহলে অবশ্যই এই প্রশাসনকে ম্যানুয়াল পদ্ধতিতে এই ভোট গণনা করতে হবে।